মামলা উলিয়া নিতে হবে তুলিয়া নিতে হবে তুলিয়া মিথ্যে মামলা উড়িয়া মাসুদ ভাইয়ের হামলা কেন প্রশাসন জবাব চাই প্রশাসন জবাব চাই মাসুদ ভাইয়ের হামলা কেন মাসুদ ভাইয়ের কিছু হলে চলবে আগুন করে করে চলবে আগুন করে করে মাসুদ ভাইয়ের কিছু হলে মাসুদ ভাইয়ের কিছু হলে চলবে আগুন করে করে মিথ্যা মামলা উলিয়া নিতে হবে তুলিয়া ভাই কিছু হলে চলবে আগুন করে করে চলবে আগুন করে করে মাসুদ ভাইয়ের কিছু হলে মিথ্যা মামলা হুলিয়া নিতে হবে তুলিয়া মাসুদ ভাইয়ের মিথ্যা মামলা নিতে হবে তুলিয়া আমাদের এখানে যে মারা গেছে গণদলে মারা গেছে এবং আমরা ওর ভয়ে আমরা বাইরে ঘাটে যেতে পারি না। সে চুরি ডাকাতি করে, খুনখারাপি করে, তার লগে তার দলেরাও আছে। সে মানে মেলার হুকুমের অত্যাচার করে এবং আমাদের ছেলে মেয়ে আছে মাদ্রাসা দিই। মাদ্রাসা থেকে আমাদের ছেলে মেয়েদের কানের জিনিস শুরু হয়ে যায়, এই সেই লই চলে যায়, আমরা এখানে পাই না। তারপরে যে আমাদের ছেলের যে বোর্ডিংয়ে দিছি, আমরা তার ভয়ে রাত্রে আসি না, বিকেলবেলা ভাত পানি দিয়ে যাই। তারপরে উনি গণদোলা মারা গেছে, এতে আমরা আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। মিজান ডাকাত এটা অনেক দিনের ডাকাত, ঠিক আছে? এটা কিন্তু সবাই জানে, সবাই বুঝে, কেউ হয়তো প্রকাশ করছে, কেউ প্রকাশ করে না। কিন্তু এখন এমনভাবে ধরা পড়ছে যেটা গণপিটানিতে তাকে হত্যা করা হয়েছে। এখানে কারো দোষ নেই, আমাদের সমাজেরও কারো দোষ নেই। মানে গণপিটানিয়ে মারা গেছে, এটা ঠিক আছে। নিরপরাধী লোকজনকে এখন আসামি করা হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আয়োজিত এই মানববন্ধনে আমরা নরোত্তমপুরের সর্বস্তরের লোকজন এখানে একত্রিত হয়েছি। আমি মোহাম্মদ আব্দুর রহিম, সদর নরোত্তমপুর হাই স্কুলের টিচার। আমার বাড়ি এই গ্রামেই। এই কানা নিজাম 2015 সালে আমাদের সদর নরোত্তমপুর হাই স্কুলের জানালা কেটে ল্যাপটপ এবং নগদ অর্থ নিয়ে গেছে। এছাড়া সমাজে আরও অনেক অপরাধ করছে। কিন্তু দুঃখজনক বিষয় হলো সে গত শনিবারে এখানে গণপিটুনিতে মারা গেছে। যদিও আমরা হত্যাকাণ্ডকে সমর্থন করি না, কিন্তু এখন তার এই হত্যা, তার পরিবার, আমাদের সমাজের কিছু নিরপরাধ লোককে আসামি করে মামলা দায়ের করেছে। আমরা অনতিবিলম্বে এই একটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই মামলা প্রত্যাহার করে নিরপরাধ লোকদেরকে এই মামলা থেকে মুক্তি দেওয়ার জন্য আপনাদের মাধ্যমে সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি। তার অনেক মামলা সারা বাংলাদেশের আশুলিয়াতে আছে, কুমিল্লাতে আছে, নোয়াখালীতে আছে, বিভিন্ন জায়গায় তার মামলা আছে, আমরা শুনতে পেয়েছি। এবং এগুলা বিভিন্ন লোকজন ডকুমেন্ট সংগ্রহ করেছে, আপনারা এগুলা পরবর্তীতে দেখতে পাবেন। আমরা যদিও তার হত্যাকাণ্ডটা আমরা সমর্থন করি না, ঠিক আছে, কিন্তু গণপিটুনিটা সে ঠিক হয় না, তাকে আইনের হাতে সোপর্দ করা উচিত ছিল। কিন্তু প্রকৃত অর্থে সে একজন ডাকাত এবং আন্তঃজেলা ডাকাত দলের সে সদস্য, এটা প্রমাণিত। তার বিরুদ্ধে মামলা আছে। এখন সরকার এই বিষয়ে সুষ্ঠু তদন্ত করে নিরপরাধ লোকদেরকে মুক্তি প্রদান করবে। আমার ভাই চকিদার শহীদুল্লাহ মিয়ারে ডাকাতে মারিয়া লাইছে, আমরা কোনো বিচার পাই নাই। 2 বছর হয়ে গেছে, কোনো এটা নিয়ে ওনার ছেলে মেয়ে কতজনে কত কিছু বলছে, সহযোগিতা করবে, কিছু বলে নাই, কিছু দেয়ও নাই। এ পর্যন্ত কোনো বিচারও পাই নাই। আমরা এটার বিচার চাই। আমরা এখানে আজকে মানববন্ধন করার উদ্দেশ্য হলো, এখানে আমাদের একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে। কানা মিজান নামের এক ডাকাত গণপিটুনিতে মারা গেছে। সে এখানে খুব ভয়াবহ অবস্থা তৈরি করে ফেলেছে। সন্ত্রাস, চাঁদাবাজ, লুটপাট সবকিছুতে জড়িত ছিল। সমাজের মধ্যে ছোট থেকে বড় অনেকভাবে এই কানা নিজাম তাদেরকে বিভিন্ন মাদকা আসক্তি, বিভিন্ন রকমের ট্যাবলেট খাওয়িয়ে আমাদের সন্তানদেরকে নষ্ট করছে। আমি কয়েক জুমা খুতবায় যখন আমি আলোচনা ছিলাম, তখন আমি আমার সমাজবাসীকে বিভিন্নভাবে সতর্ক করেছি। 2টা করে চুরিয়েছে। এখন এখানে যারা আপনারা সিআইডি, গোয়েন্দা বিভাগ, সাংবাদিক আছেন, এলাকাবাসী আছেন, প্রত্যেকের সেরাম এটার উপযুক্ত আমরা বিচার চাই, প্রতিবাদ এগতি করি। আমরা ঘুমাইতে মনে করি শোকা হয়ে গেছে। আর কত ঘুমার, অস্ত্র লইয়ে, রাইফেল লইয়ে, পিস্তল লইয়ে বাজারে দোকান বন্ধ করে দিয়ে পজেটে জাল কাটিয়ে চাঁদা দিত। জমি বেশি বিয়েদের হিয়ানে চাঁদা দিত, হেতারে পজেট করে, হেতারে হিয়ানে ট্যাগ দিত, কে হোল করে খালের ভিতরে হিয়ানে ট্যাগ দিত। এই কানা নিয়ম একার ডেলি এটা সরাসরি এই হাতে আইয়ে কি অত কিরিশ থাকে, ন অস্ত্র থাকে, ন পিস্তল থাকে।
এটার উপযুক্ত আমরা বিচার চাই। সে আমাদের পুকুর থেকে 2 বের করি রাতকে 4 লাখ 4.5 লাখ টাকার মাছ ব্যাট দিল গেছে কই অস্ত্র ঠেকাই এবং এটার প্রতিবাদ করাই 1 তারিখে বৃহস্পতিবার রাত সে আমাকে মারি আমার 4টা দাঁত পালাই দিছে দিয়ে আরো এই প্রকাশ্যে বাজারে অস্ত্র আমার মাথার উপর তাক করি বলছে যে কাউকে বললে আমার লাশ ফালাই দিব। আছে তেলিহর লিস্ট নি পেলে তেলিহর অর্ধেক মালিক আমি, তো আমি বলছি যে আর বাকি মালিকানরা ব্যাক একত্র হই তারপরে কথাবার্তির মাধ্যমে লিজ হইব। কথাবার্তি অন্য কিছুই হয় নাই, সে জোর করি আপনাকে দিবার করি 4 থেকে 4.5 লাখ টাকার মাছ লই গেছে। ধন্যবাদ আপনাদেরকে যে আমাদের এখানে গত কয়েকদিন আগে একজন ডাকাতকে গণপিটুনিতে হত্যা করা মারা হয়েছে। সে যখন মারা হয়েছে সেটা গণপিটুনিতে, কিন্তু দেখা গেছে যে তার পরিবার একটা মামলা করে, ওই মামলাতে আমাদের এলাকার সাধারণ জনগণ সহ কিছু ব্যক্তি অজ্ঞাতনামা অনেক লোককে হয়রানিমূলক মামলা দেয়, যেটার প্রতিবাদে আমরা আজকে এখানে মানববন্ধনে অংশগ্রহণ করেছি। মানি না